আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কতগুলো প্রতিষ্ঠান বিডি ক্লিন আছেন, রক্তদান কর্মসূচি, তারপরে যৌতুকবিহীন গণবিবাহর আয়োজন, মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা, এছাড়া পথশিশু বা বস্তিবাসী শিশুদেরকে শিক্ষাদান কর্মসূচি। তো আমি এদেরকে স্যালুট জানাই। দেখুন ওনারা বিডি ক্লিন কি করতেছে, বিভিন্ন মানে প্রান্তরে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা যেগুলো থাকে সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন, গাছ লাগাই দেন। কতগুলো যুবক যুবতী, এদের এই কার্যক্রম দেখে আমার খুবই ভালো লাগে। বাংলাদেশে বড় বড় রক্তদান প্রতিষ্ঠান আছে, আঞ্চলিকভাবেও আছেন। তারা রোগীদের জন্য, রোগীরা যেন মুমূর্ষু অবস্থায় রক্ত পেতে পারে, তারা এইভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করতেছেন এবং যখন যার যেখানে প্রয়োজন তারা রক্ত দিয়ে যাচ্ছেন। যৌতুকবিহীন গণবিবাহ বা যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা, আমরা জানি যে একটা যুবক ছেলের বিয়ে করতে অনেকেই পেরেশানির মধ্যে থাকেন যদি আর্থিক অবস্থা খুব খারাপ থাকে। বিশেষ করে গরিব পরিবারগুলোর অনেক ছেলে মেয়েদেরকে বিয়ে সহজে হতে চায় না, কারণ একটা বিশাল অঙ্কের খরচ হয়, সেটা তারা ম্যানেজ করতেও পারেন না, বিয়ের অনুষ্ঠানও করতে পারেন না। তো কতগুলো অর্গানাইজেশন তৈরি হয়েছেন যারা এই গরিব ছেলে মেয়েদেরকে শুধু যৌতুকবিহীন বিয়েই দেন না, পাশাপাশি কিছু হাদিয়া তোহফা দিয়ে থাকেন, যেটা দিয়ে তারা কর্মসংস্থান করতে পারবে। আসলে খুবই আনন্দের ব্যাপার এই বিষয়গুলো। দেখুন বৃদ্ধাশ্রম আছেন, আজকাল আধুনিক সমাজে অনেক বাবা মা অত্যাচারিত হচ্ছে তার আদরের সন্তানের কাছ থেকে, বৌমার কাছ থেকে। সেই নিজের বাসায় সে বসবাস করতে পারে না, একটা সময় তাকে কোথাও চলে যেতে হয়। এই কষ্ট লাঘবের জন্যে কিছু উদ্যমী মানুষ, তারা যেন বাকি জীবনটা আনন্দে কাটাতে পারে, কতগুলো মানুষের সাথে নিজেদের জীবন শেয়ার করে থাকতে পারে, তারা যেন অন্তত অবহেলার দুনিয়া থেকে বিদায় না নেয়, তার জন্য তারা বৃদ্ধাশ্রম তৈরি করছেন। আমি তাদেরকে স্যালুট জানাই। আমরা দেখতে পাই রাস্তায় পথশিশুরা আছে, রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন স্টপেজে, আবার অনেক গরিব বস্তিবাসী অনেক বাচ্চারা আছে যারা কোনো লেখাপড়া করতেও চায় না, আবার লেখাপড়া করার ব্যবস্থাও নাই, কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন আছে, অনেক ভাইরা আছেন যারা লেখাপড়ার ব্যবস্থা করে থাকেন এদেরকে, অন্তত অক্ষর জ্ঞান যেন তাদের থাকে, তারা পড়াশোনাটা করতে পারেন। আসলেই তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমি আরেকটা বলি, আমি নিজে যেহেতু ওইরকমভাবে না, অল্প বিস্তর তাবলিগ জামাতের সঙ্গে জড়িত, আমি খুব কাছ থেকে দেখি হাজার হাজার মানুষ, সব শ্রেণী পেশার মানুষ নিজের জান, নিজের মাল এবং এই ব্যস্ত সময়ের ভিতর থেকেও সময়টা বের করে আল্লাহর রাস্তায় বের হয়, মানুষকে ডাকে, আল্লাহর পথে ডাকে, আসো ভাই, দিনের পথে আসো, সমস্ত অন্যায় থেকে দূরে থাকো, আল্লাহর হুকুমের উপর আসো, সৎ পথে চলো। অর্থাৎ যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার দিনকে ভুলে গেছে, আল্লাহর হুকুমকে ভুলে গেছে, অন্যায় অত্যাচারের ভিতরে লিপ্ত আছে, তাদেরকে আল্লাহ তাআলার সঙ্গে জুড়ে দেওয়া, এই যে ভাইগুলা করে যাচ্ছেন, আমি তাদেরকেও স্যালুট জানাই, মোবারকবাদ জানাই। তো এই যে এরকম আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছেন বাংলাদেশে, সামাজিক সংগঠন আছেন। আমি এইগুলো যখন এদের কথা মনে পড়ে না, তখন আমার বাঁচতে ইচ্ছে করে, ভালো লাগে, দেশটা তখন খুব ভালো লাগে। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন এই ধরনের সংগঠনগুলো, বা যাদের চিন্তা চেতনায় এই সংগঠনগুলো তৈরি হয়েছে,
আল্লাহ যেন এই সংগঠনগুলোকে কামিয়াব দান করেন, এবং যারা করছেন, যারা এটার সঙ্গে সরাসরি জড়িত আছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা কামিয়াব দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।